বৌমা, এটা প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নাও, আজকে আমি রান্না করবো। পেঁপেটা কষানো হয়ে গেছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ হয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আবার তোমাদের জন্য এক নতুন রেসিপি নিয়ে। আজকে আমি সিমের বিচি দিয়ে গরুর ফেফসা রান্না করব। তাই সিমের বিচিগুলো সুন্দরভাবে ছিলে নিব। বিচিগুলো এভাবে ছিলে নিতে হবে। ছিলে ভেতরে কত সুন্দর এবারে হচ্ছে। বিচিগুলো আমি এইভাবে সব ছিলে নিব। সুন্দর করে ছিলে নিতে হবে। বন্ধুরা, এই যে আমার সিমের বিচিগুলো ছিলা হয়ে গেছে। কত সুন্দর দেখো, এগুলো খাইতেও সেই স্বাদ লাগবে। গরিব মানুষ তো, সিমের বিচি দিয়ে গরু ফেপসে রানবো। বৌমা, এটা প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নাও, আজকে আমি রান্না করবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। এবার আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। এবার পেঁয়াজ, মরিচ দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে লেগে দিব। এবার আমি বাটা মশলা, জিরে গুঁড়া, হলুদ, মরিচ, লবণ দিয়ে দেব। মশলাটা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দেবো। এবার আমি একটু মাংসের মশলা দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে নেড়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, ফেফসাগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে নেড়ে দেবো। এবার আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার ফেফসাটা কষানো হয়ে গেছে, এবার আমি সিমের বিচিগুলো দিয়ে দেবো। আমি হালকা করে একটু পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার বিচিগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি এবার হালকা করে একটু পানি দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার তরকারিটা হয়ে গেছে, এবার আমি ভাজা জিরে গুঁড়া দিয়ে দিব। এবার আমি ঢেকে দেবো, একটা বলক উঠলেই নামা দেবো। আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামাবো। কত সুন্দর লোভনীয় জিনিস। এবার আমি সিমের বিচি রান্না করছি, ওটা দেখাবো। বিসমিল্লাহ। পেঁপটা আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ হয়েছে। বন্ধুরা, তোমরা সিমের বিচি দিয়ে পেঁপসা রান্না করে খাবে, দেখবো অনেক স্বাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার সাথে থাকবে।